আলহামদুলিল্লাহ। এটা ছোট ভাই বলে না, স্বপ্নতে কেন আসো না আর তো ভালো বাসনা। বাচ্চা বাচ্চা পোলাপান এখন জানে না যে জামিলকে। আমার জীবনের জন্য সম্পূর্ণভাবে আমি নিজেই দায়ী। এসএসসিতে এবং এইচএসসিতে এ প্লাস ছিল মেবি। হ্যাঁ, ট্যালেন্ট একটা স্টুডেন্ট ছিল, আমরা গল্প শুনতাম। সুন্দরভাবে রিলেশনশিপ করতে পারে, এটা অনেক বেশি যে কোনো টাইপ রিলেশনশিপ, নট বিএফজিএফ, সবগুলাই পারে না। ঠিক আছে, তবে এখানে প্রাধান্য বিএফজিএফটাই বেশি পাবে। জামিল আছে একটা, এবং জামিল সেই ধরনের পড়াশোনা করতে পারে। সেটা কিন্তু অনেক আগের ইতিহাস। অনেকেই বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর জামিল ভাইয়ের সাথে দেখা, উনি এখানে দাঁড়ায় আছে। জামিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভাই, এই যে আসলাম একটু এইদিকে, আপনার সাথে দেখা হয়ে গেল। তো একটা মাইক্রোফোন আপনি ধরেন, একটা মাইক্রোফোন আমি ধরি। অনেকেই চিনেন জামিল ভাইকে, আমাদের এলাকায় বাসা, বড় ভাই। ছোটোবেলা থেকে দেখে আসছি জামিল ভাই অনেক ট্যালেন্ট একটা স্টুডেন্ট ছিল, আমরা গল্প শুনতাম। ওনার এসএসসিতে এবং এইচএসসিতে এ প্লাস ছিল মেবি। হ্যাঁ, তো সেটা কিন্তু অনেক আগের ইতিহাস। অনেকেই হয়তো বা বাচ্চা বাচ্চা পোলাপান এখন জানে না যে জামিলকে। তো জামিল কিন্তু অনেক ট্যালেন্ট একটা স্টুডেন্ট, যেটা প্রশংসা না, এটা প্রশংসার কিছু না ভাই। আমরা আপনাদের থেকে জুনিয়র ছিলাম 4-5 বছরের ক্লাসের দিকে, এবং আমরা কোচিং সহ স্কুল আমরা শুনে শুনেই আসতাম যে জামিল আছে একটা, এবং জামিল সেই ধরনের পড়াশোনা করতে পারে। এবং তার মধ্যে হিডেন আর একটা ট্যালেন্ট আছে, যেটা বড় ভাই বলতে একটু লজ্জা লাগছে, তারপরে বলি, ভাই অনেক সুন্দরভাবে রিলেশনশিপ করতে পারে। এটা অনেক বেশি, যে কোনো টাইপ রিলেশনশিপ, নট বিএফজিএফ, সবগুলাই পারে না। ঠিক আছে, তবে এখানে প্রাধান্য বিএফজিএফটাই বেশি পাবে আমার কাছ থেকে। এটা বেশি হয়ে গেল। না না না, এটা একদমই বেশি হলো না। এটা আমি যেগুলো বলছি তার জীবনের সত্য কথাই বলছি। এবং তিনি একজন ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, অনেকে চিনেন, ওনার বাবাকেও চিনেন অনেকে। এবং ওনার বাবাও মাঝে মাঝে কন্টেন্ট এখন আমি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগে, আমি লাইক দিই অবশ্যই। হ্যাঁ। তো জামিল ভাই, আপনার মধ্যে আরো অনেকগুলো গুণ আছে, তার মধ্যে আপনি হচ্ছে গান বলেন, এটা আমার কিন্তু অনেক দারুণ একটা গুণ। তা আমি আমার দর্শককে জামিল ভাইয়ের কণ্ঠে উনি যতটুকু উপহার দেয় ততটুকু, ওনাকে জোর করবো না যে গান বলতেই হবে বা এতটুকু বলতে হবে, এই গান বলতে হবে, উনি যতটুকু উপহার দেয়। এবং গান শোনার পরে তার জীবন নিয়ে, তার মুখ থেকেও কিছু কথা শুনবো, তাকে নিয়ে আরও অনেক বিস্তারিত আমার গল্প আছে, সেটা লং কোনো ভিডিওতে প্রকাশ হবে। আজকে তার মুখ থেকে কিছু শব্দ শুনবো আমরা, এবং একটা গান শুনি। বলা যায়, যদি তোমার দর্শক কিছু না মনে করে। না, আমার দর্শক কিছুই মনে করবে না। আমার দর্শককে পরিচয় করিয়ে দিয়েছি, আপনি আমার বড় ভাই এবং এলাকার বড় ভাই। তো সাদরে গ্রহণ করবে আপনার গানকে ইনশাআল্লাহ, এবং আপনার কণ্ঠ অনেক ভালো আমি জানি। আমাকে আধারে ফেলে তুমি কাকে রেখেছো আদরে, আমি একা বড় একা ডাকি তোমায় বারে বারে। আমাকে আধারে ফেলে তুমি কাকে রেখেছো আদরে, আমি একা বড় একা ডাকি তোমায় বারে বারে। স্বপ্নতে কেন আসো না আর তো ভালো বাসনা, শূন্য করে গেলে মনের আঙিনা আঙিনা। আলো ছায়ায় মিথ্যে মায়ায় কেন বেঁধেছিলে আমায়, আলো ছায়ায় মিথ্যে মায়ায় কেন বেঁধেছিলে আমায়। আসলে উপহার দেওয়ার জন্য সবকিছুর জন্যই একটু প্রস্তুতির বিষয় থাকে। হয়তো
একটু প্রস্তুতি থাকলে হয়তো আর একটু বেটার করার চেষ্টা করতাম আমরা যতটুকু সম্ভব আর কি। প্রস্তুতি নিয়ে নেক্সট আবার কখনো শুনবো। মানুষের জীবনেই কিছু ভালো লাগা খারাপ লাগা থাকে, জি, আর কিছু কিছু সময় থাকে হয়তো পরিবেশ আমরা একটু হাঁটতে পরিস্থিতি হাঁটতে কথা বলি, তাহলে দর্শক মজা পাবে। কারণে হয়, আর মানুষের কিছু ব্যর্থতা তার নিজের ভুলের কারণেও হয়। আমি আমার জীবন দিয়ে আমি যতটুকু জানি, আমি কখনো অন্যকে দোষারোপ করতে চাই না, করবও না। আমি আমার জীবনের জন্য সম্পূর্ণভাবে আমি নিজেই দায়ী। আমার ভুলগুলোই আমার আজকের হয়তো ভালো বা খারাপ, হ্যাঁ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। আর ব্যক্তিগত পার্সোনাল জীবনে আসলে বলাটা মনে হয় ঠিক না, কারণ কিছু পার্সোনাল বিষয় থাকে যেগুলা নিজের মধ্যে থাকাটাই ভালো। কখনো পাবলিক করার দরকার নেই, হ্যাঁ সেটা একান্তই পার্সোনাল। যেটা পাবলিকের সামনে বলা যাবে সেটা সম্পর্কে হ্যাঁ এতটুকুই। অনেক ধন্যবাদ। ছোট্ট একটা জীবন, হাসি খেলি, এনজয় করি, যতটুকু ভালোভাবে থাকা যায় চেষ্টা করি, এতটুকুই বলার। আর ভালোবাসা নিয়ে থাকতে চাই সবার, এটা অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ দর্শককে এতটুকু সময় আমাদেরকে দেখার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য। আমি যে বিষয়ে বলবো, সে আমার ছোট বাট বন্ধুর মতোই এবং খুব ভালো মনের ছেলে। আমি যতটুকু তাকে চিনি, এখন পর্যন্ত আমি তার মধ্যে খারাপ কোনো কিছু আমি এখনো দেখি নাই। আমি মনে করি সে যথেষ্ট পরিমাণ ভালো এবং তার ব্যবহার চলাফেরা সব কিছুই আমার কাছে ভালো। আলহামদুলিল্লাহ। এটা ছোট ভাই বলে না, অবশ্যই সে একজন ভালো মানুষ। যাক, খুবই ভালো। দর্শক আপনারা অনেক অনেক ভালো থাকেন, আপনাদের জন্য অবিরাম ভালোবাসা আমাদের দুজনের পক্ষ থেকেই থাকলো, এবং সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।